সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। যদি কাউকে প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কোনটি, খুব সহজেই উত্তরে বলে দেবেন বাংলাদেশ। আর এই বদ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা এক দেশ। নদীমাতৃক এই দেশের নতুন সম্ভাবনাময় নাম হলো বঙ্গোপসাগর। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে টিকে থাকা দেশ নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছে। আর তা হলো বঙ্গোপসাগরের বুক চিরে আরেকটি বাংলাদেশ জেগে উঠছে। প্রতি বছরই সাগরে জেগে উঠছে ছোট বড় দ্বীপের মতো চর। আর এসব জেগে ওঠা চরাঞ্চলের পরিমাণ কত জানেন কি? বিচ্ছিন্ন এই চরাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে যাচ্ছে সরকার। সাগরের জেগে ওঠা নতুন বাংলাদেশের সম্ভাবনার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সাগরের নতুন দ্বীপে বাংলাদেশের হাতছানি, জেগে ওঠা ভূমিতে বাড়ছে আয়তন, নিউ আইসল্যান্ড হোপ ফর বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে আমার ওপিনিয়ন দিব। বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি অথবা নদীবাহিত মাটির দ্বারা সৃষ্ট দ্বীপ। একটি নদী বয়ে চলার পথ গিয়ে যখন কোনো জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পড়ে তখন নদীমুখে বদ্বীপ তৈরি হয়। এটাই বদ্বীপ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশে বর্তমানে 1008টি নদী রয়েছে, যার দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। আর নদ নদীগুলো বিপুল জলরাশি নিয়ে দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। আর নদী বয়ে চলার পথে পলিমাটি বহন করে। নদীর এই পলিমাটি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ সৃষ্টি হয়েছে। নদীর সুস্বাদু জল দিয়ে সবুজ শ্যামল বাংলাকে লালন করছে। তাই নদীগুলো মায়ের সাথেই তুলনীয়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের আরেক নাম বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশ এক এক সময় এক এক ভাবে ধরা দেয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। এ দেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুনীল আকাশ, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। নদী বিধৌত সরস ভূমি বলেই এদেশের মাটি এত উর্বর। আর তাই এদেশের মাটিকে বলা হয় সোনার চেয়েও খাঁটি। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশে সাইক্লোন, ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। অন্যদিকে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে দেশে বেড়েছে নদী ভাঙ্গন। পাশাপাশি ভূমিধস, নদীর নাব্যতা হ্রাস, পলি জমে চরজাগা, লবণাক্ততা বৃদ্ধি সহ নানা ধরনের নেতিবাচক চিত্র পরিলক্ষিত হচ্ছে দেশে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রক্রিয়ায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সিংহভাগ ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। জলবায়ুর এ ধরনের পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে চলছে তোলপাড়। ঠিক এমন সময় জনমনে সীমাহীন আশা জাগিয়েছে।
চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন ভূখণ্ড, জেগে উঠছে আরেক নতুন বাংলাদেশ। সাগরে যাচ্ছে নতুন করে স্বপ্ন। উজানি নদীর পানিবাহিত পলি জমে সাগরের বুকে জেগে উঠছে শতাধিক ছোট দ্বীপ। কোনোটি জোয়ারে ডুবে যায়, ভাটায় আবার ভেসে ওঠে। কোনোটির কিছু অংশ জোয়ারেও ডোবে না। একটু পানির নিচে থাকা নতুন করে জেগে ওঠা এসব চর সবুজ ঘাসে ভরে গেছে। তার বুক চিরে দেখা দিয়েছে নতুন কুচি গাছগাছালি আর লতাকুলমের কুঁড়ি। পাখির কলতান আর ওড়াউড়িতে মুখর পুরো এলাকা। পশ্চিমের বঙ্গোপসাগর থেকে ঢেউ এসে আশ্রে পড়ছে বিস্তৃত প্রান্তরে। এমন এক মনোমুগ্ধকর দৃশ্য সমুদ্রের বুকে জেগে উঠছে নতুন চরে, হাতছানি দিচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড। পানি সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ৩ দশক আগেও বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ ছিল নোয়াখালীর চরনাঙ্গুনিয়া। সেটি এখন সমৃদ্ধ একটি গ্রাম। ১০০ বছর ধরে পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা কোটি কোটি টন পলি যোগ হচ্ছে এই ভূখণ্ডে। ২০১৬ সাল থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশে যুক্ত হচ্ছিল ১৬ বর্গ কিলোমিটার ভূমি। ২০২১ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ বর্গ কিলোমিটারে। যদিও প্রতি বছর প্রায় ৩২ কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন আর সমুদ্রে হারিয়ে যাচ্ছে, তারপরেও এই ২০ কিলোমিটার করে ভূমি জাগার কারণে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। প্রকৃতি যেমন বাংলাদেশ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আবার দিচ্ছেও দু হাত ভরে। বঙ্গোপসাগরের বুকে বালুকণা আর পলির সমন্বয়ে গড়ে ওঠা দ্বীপগুলোতে তৈরি হয়েছে প্রচুর সবুজ খামার বাড়ি। মেঘনার ভাঙনের যে পরিমাণ ভূমি জলে বিলীন হচ্ছে, তার বিপরীতে অন্তত 10 গুণ ভূমি জেগে উঠছে। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন এসব ভূখণ্ড। এগুলোর কোনোটিতে শুরু হয়েছে কৃষিকাজ, কোনোটিতে আবার বনায়নের কাজ। অন্যদিকে দেশের সীমায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় কোনো চরে আবার বসতিও গড়ে উঠেছে। ১৪৮ বর্গ কিলোমিটার আয়তনের সন্দ্বীপের ৩ পাশে গড়ে ওঠা নতুন ভূমির পরিমাণ মূল সন্দ্বীপের প্রায় দ্বিগুণ। আবার নোয়াখালী জেলাকে ঘিরে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ। চর কবেরিয়া, চর আলিম, সাগরিয়া, উছখালী, নিউ ডালচর, কেরিংচর, স্বর্ণদ্বীপ, উড়িরচর সহ প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটারের নতুন ভূমি। এ জেলার দক্ষিণ প্রান্তে জেগে ওঠা নতুন ভূমি প্রায় ৭,০০০ হেক্টরে বনায়ন শুরু করেছে বন বিভাগ। বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলরাশির বুক চিরে জেগে উঠেছে নতুন ভূমি। উপকূল ঘেঁষে জেগে ওঠা নতুন চরের প্রায় ২ কিলোমিটার অংশ জুড়ে এখন সবুজ ঘাসের সমারোহ। এর পরের কয়েক কিলোমিটার জুড়ে জেগে উঠেছে বিশাল চর। জেগে ওঠা এই চর দীর্ঘ সময় ধরে ভাঙন কবলিত দ্বীপের মানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে। সন্দ্বীপ ও হাতের উপকূল ঘেঁষে দ্রুত জেগে ওঠা উড়িরচর নতুন আশার আলো জাগিয়েছে। বছরের পর বছর জেলেরা যেখানে মাছ শিকারের জন্য জাল ফেলতো, সেই স্থানেই সাগরের বুক চিরে জেগে উঠেছে এ দ্বীপ। কুয়াকাটা সমুদ্র সৈকতের ৪০ কিলোমিটার গভীরে জেগে ওঠা এ দ্বীপকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ চরের সন্ধান মেলে ২০১৭ সালের ডিসেম্বরে। বিজয়ের মাস হওয়ায় দ্বীপের নামও রাখা হয় চর বিজয়। কুয়াকাটা সমুদ্রের বিস্তীর্ণ বালিয়াড়ি ছেড়ে পশ্চিম দিকে গেলে চোখে পড়বে ঘোলা জলের ছোট্ট স্রোতস্বিনী একটি নদী ও বিক্ষুব্ধ সাগর মোহনার বুকে জেগে ওঠা চরটি। দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুকে জেগে ওঠা এই চরই ফাট্টার চর নামে পরিচিত। এখানে আবার বনাঞ্চলও তৈরি হয়েছে, আর এ কারণে অনেকেই বনভূমিকে আবার ফাট্টার বন বলেও ডেকে থাকেন। সত্যিকারে বলতে গেলে এই বনভূমিকে যেন সাগরের বুকে ভাসমান এক অরণ্য হিসেবেই দেখা হয়ে থাকে। ফাট্টার বন বা ফাট্টার চর নামক সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল, এর আয়তন কম বেশি
9,97,507 একরের মতো। কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাত্রা, গরান, বাইন, গোলপাতা সহ নানা ধরনের ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর, শুকুর সহ অসংখ্য জীবজন্তু ও পাখির দেখা মেলে এই বনাঞ্চলে, যে কারণে এটি দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি ও খ্যাতি পেয়েছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে অবস্থিত সোনার চর। এটি যেন আরেক সেন্ট মার্টিন। দেশের উপকূলীয় অঞ্চলে একে একে জেগে উঠছে চর। জানা গেছে মেঘনা নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে যাওয়ার পথে প্রচুর পরিমাণে পলি বহন করে, আর এগুলোতে উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর সেখান থেকেই এই প্রক্রিয়ায় কয়েক দশকে নতুন নতুন চর সৃষ্টি হচ্ছে। আর এসব চর বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। বঙ্গোপসাগরের বুকে সমুদ্রের অথই জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠছে, গড়ে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড। বেশ কয়েকটি চরভূমি এরই মধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। সেসব স্থানে জনবসতিও গড়ে উঠছে, কখনো প্রকৃতির আপন খেয়ালে, আবার কখনো ক্রস বাঁধ নির্মাণের মাধ্যমে এসব চর বা ভূমি জেগে উঠছে। সাগরের চারদিকে জলরাশি আর ঢেউয়ের মাঝে এক টুকরো ভূমি জেগে উঠেছে। মূলত এটি দ্বীপ, যাকে বঙ্গবন্ধু চর নামে ডাকা হয়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেনা অচেনা পাহাড়ি পাখির কলতানে মুখর থাকে। চরের বালুতে অগণিত লাল কাঁকড়ার বিচরণ। নয়নাভিরাম নীল দিগন্তের মধ্যে বঙ্গবন্ধু চর এক অপরূপ সৌন্দর্যের হাতছানি। সুন্দরবন খুলনা রেঞ্জের নীল কমল অভয়ারণ্য থেকে 5 কিলোমিটার দূরে সাগরে জেগে উঠেছে চরটি। চরটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2 মিটার। সংশ্লিষ্ট সব সূত্র থেকে জানা গেছে, ভাঙা গড়ার এই খেয়ালের মাধ্যমেই গত 4 দশকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়েছে অন্তত 10,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি। ক্রস ড্যাম ও বনায়নের চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে এর সঙ্গে আরো 20,000 বর্গ কিলোমিটার ভূমি যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। আর এতেই নতুন আশার আলো দেখা দিয়েছে। সাগরের বুকে যেভাবে চর জেগে উঠছে তাতে বলা হচ্ছে বঙ্গোপসাগরে জেগে উঠছে আরেক বাংলাদেশ। আর তাই এসব নতুন চর খুলে দিচ্ছে সম্ভাবনার স্বপ্ন দুয়ার। নতুন ভূমি সংরক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর কাজ বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের মানচিত্র। এই নতুন ভূখণ্ডে ভূমিহীনদের পুনর্বাসন করা, কৃষি উৎপাদন বাড়ানো ও বেকারত্ব কমানোর সুযোগ তৈরি হয়েছে। ফলে এসডিজি বাস্তবায়ন আরো সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাগরে জেগে ওঠা নতুন চরকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে ক্রস ড্যাম নির্মাণ সহ নানা ধরনের বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চর হচ্ছে দেশের শস্য ভাণ্ডার। চরে পলিমাটির কারণে এখানকার জমিতে ফলন বেশি হয়, আর বাংলাদেশের অপার সম্ভাবনাময় চরাঞ্চলগুলোতে প্রায় 30 ধরনের ফসলের চাষ হয়। আর নতুন জেগে ওঠা এসব জমিতে বছরে 2 বার ফসল ফলানো সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। সাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূমিতে নতুন স্বপ্নে জেগে উঠুক সোনার বাংলাদেশ, সাজুক রঙিন বাংলাদেশ, ধরাদেক উন্নয়ন লক্ষ্যমাত্রা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশ
নদীমাতৃক দেশ। চর জাগাটাই স্বাভাবিক, তার কারণ নদীর বুকে চর জাগবে এটা সেই সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে 1008টি ছোট বড় নদী, যার দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। জলবায়ু পরিবর্তন মানব জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু কি মানব জীবন, পৃথিবীর সকল জীব জন্তু এই জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে শিকার হচ্ছে। বাংলাদেশের নদীগুলো প্রতিনিয়ত তার গভীরতা হারাচ্ছে, তার বিনিময়ে নতুন নতুন চর জাগছে, নতুন নতুন দ্বীপের উদ্ভব হচ্ছে। 2016 সাল থেকে প্রতি বছর বাংলাদেশে যুক্ত হচ্ছে 16 বর্গ কিলোমিটার ভূমি। 2021 সালে তা বেড়ে দাঁড়ায় 20 বর্গ কিলোমিটার। আবার অপরদিকে নদী ভাঙন এবং সমুদ্রের বুকে হারিয়ে যাচ্ছে 32 বর্গ কিলোমিটার ভূমি। এই ভিডিওতে প্রচুর পরিমাণে ইনফরমেশন ছিল, প্রচুর পরিমাণে যে দ্বীপ জেগে উঠেছে বাংলাদেশের নদীর বুকে, সমুদ্রের বুকে, তার সম্পর্কে জানতে পারলাম। প্রচুর পরিমাণে দ্বীপের নাম এই ভিডিওতে বলা হয়েছে। স্বাধীনতার দিনে যে দ্বীপটি খুঁজে পাওয়া গিয়েছিল তার নাম রাখা হয়েছে চরবিজয়। আমরা জানি কুয়াকাটাকে সমুদ্র কন্যা বলে আখ্যায়িত করা হয়। এই কুয়াকাটার আশেপাশে প্রচুর পরিমাণে দ্বীপ জেগে উঠেছে, তাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুঁজে পাওয়া যাচ্ছে, সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। বাংলাদেশে যে দ্বিতীয় সুন্দরবন উদ্ভব হয়েছে সেটাও জানতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে খুবই সুন্দর এবং বিউটিফুল, সেখানে প্রচুর পরিমাণে জীবজন্তু রয়েছে। বিগত 40 বছরে বাংলাদেশে যুক্ত হয়েছে 10,000 বর্গ কিলোমিটার ভূমি। এই দ্বীপ যখন জেগে উঠেছে, আগামী দিনে বাংলাদেশের এখানে বসতি নির্মাণ হবে। যারা এই নদী ভাঙনের শিকার হয়েছেন, যাদের ঘর বাড়ি জমি জায়গা সবকিছু হারিয়েছেন এই নদীর নির্মম আঘাতে, তাদেরকে আবার বাংলাদেশ ওখানে বসাতে পারবে, ভূমিহীন মানুষদের ওখানে রাখতে পারবে। নতুন নতুন স্বপ্ন তৈরি হবে ওখানে, নতুন নতুন কলকারখানা তৈরি হবে ওখানে। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, বাংলাদেশের আয়তন আরো বাড়ছে প্রতিদিন। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।